আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। তুমি এই গান সবখানে শুনেছ। এটা সমুদ্র থেকে ভেসে আসা টুকরো টুকরো সুর। তাল গাছের যে অংশ পাতার মতো মৃদুমন্দ বাতাসে চুপি চুপি বয়ে যায়, এটা হাওয়াইয়ের মনোরম উপদ্বীপ। প্রেম নারকেল থেকেও মিষ্টি। কিন্তু সেখানে একজন কুমারী যাকে হাওয়াইন ভালোবাসা ছুঁয়ে যায়। এটা কি পিওর পারফিউম থেকে শক্তিশালী মিষ্টি? সম্ভবত আজ এটার তেজ খুব ভালো হতো যদি অবরুদ্ধ অবস্থা তুলে নেওয়া হয়, যদি সে আমার পুরনো মোজা সেখানে খুঁজে পায়। এই নরকের কামান থেকে এখনই ফায়ার হওয়া উচিত। রাজা দীর্ঘজীবী হোক, স্যান্ডউইচ দীর্ঘজীবী হোক। মনে হচ্ছে কিছু একটা আটকাচ্ছে। কিন্তু আমরা ঈশ্বরের জন্য কি করছি যে তার আমাদের বিয়ের পার্বণ নষ্ট করার জন্য আসা উচিত? মলেকুলার সাহসী মানুষ শুধু শুধু ভীত হচ্ছে। চলো আমরা বিনা ভয়ে সামনের দিকে এগিয়ে যাই, নিয়তির দিকে, সৈকতের সামনে। আমরা স্বাগত সম্ভাষণ জানাচ্ছি পরমেশ্বর রূপালী চুল। তোমার বাতজ্বর একটুও ভালো হবে না যদি ঘ্যানর বন্ধ না করো। পাম গাছের পাতা দিয়ে ব্যান্ডেজ করার দরকার নেই। ছোট ছোট আঁচড়ের জন্য প্রাথমিক চিকিৎসার প্রয়োজন নেই। ব্যায়ামই পারে আশ্চর্যভাবে ভালো করতে। এখন একটু তরঙ্গ ক্রিয়া। সে এটা তার মায়ের কাছ থেকে পেয়েছে। সে দিশেহারা ছিল। সমস্ত পৃথিবী সাঁতরে বেরিয়েছে একটা ডলফিনে। হ্যালো, সমুদ্রের দিকে তাকাও। ওসব তিমিরা ওখানে কি করছে? মোবিবিল কিছুটা উত্তেজিত। সে সবাইকে জানতে চায়। আমি বুঝেছি, মাঝখানেরটা হেলেকেলা, বিলির গার্লফ্রেন্ড। নিজের মতো আচরণ করো মোবিবিল। এমন কিছু করো না যার জন্য অনুতাপ করতে হয়। তোমার পছন্দের মোবিবিলের সঙ্গে ভালো সময় কাটলো, কিন্তু তোমার বন্ধুদের জন্য চিন্তা হচ্ছে। নিরাপদে ফিরে এসে আমাদের এখান থেকে তুলে নাও। ওগুলো আমাদের কোনো ব্যাপার না। ভাগ্যক্রমে একটা তিমি তখনও সময়ের মধ্যে আছে।
আমি তার একজন গডমাদার হয়ে ভালোবাসবো। যখন সে ফিরে আসবে আমি তাকে বলবো একটা বেবি ইস্পিমোনেলাকে ডাকার জন্য। আমি পৃথিবীর সমস্ত অক্টোপাস যোগ করে যথাযথভাবে নিয়ে আসব। তারা কোথায় বাস করতে চাচ্ছে? তারা কি আমার নাকের সাথে আটকে যাবে? তোমাদের পিছনটা রাখো, এই দ্বীপ আবিষ্কার করতে যাচ্ছি। আমাদের এখন জয়ের অনেক বাকি আছে। কিন্তু এই বিমর্ষ চেহারার মানুষরা কি বলতে চায় সেসব বন্ধুত্বের শব্দও শুনতে পারছিল না। আমরা একটা রাক্ষসের দ্বীপে অবতরণ করেছি। আমার অভিনস্ত চুলগুলো কেটে ঠিক করা উচিত। আমরা স্বাগত সম্ভাষণ জানাচ্ছি পরমেশ্বর রূপালী চুল। এই বন্ধুত্বের নিমন্ত্রণ ক্যাপ্টেন কুকের বিজয় লালসা কুরির মতো চিমটে দিয়ে গেল। নেটিভরা আর যাই করুক তার বিরুদ্ধে যাওয়ার মতো স্যান্ডউইচ প্রস্তাব করবে না। তুমি এ ধরনের খাবারের জন্য সরাসরি প্রস্তাব করতে পারো না। তারা আমার স্ত্রীকে জামা কাপড়ের জন্য আঘাত করেছে। তোমাকে এই দ্বীপে স্বাগতম, কিন্তু তুমি আমাকে খুলে বলতে পারো আমার বিয়েতে এই বুম বুম বিস্ফোরণ কোথা থেকে এলো? একটা পরমেশ্বরের প্রবল ক্ষমতা, কিন্তু এটা আর ঘটবে না। তুমি আমাদের বিশ্বাস করতে পারো। আমরা এখন বন্ধু। সবকিছু ভুলে ভদ্র মলেকুলা তার ফুল ফেলে দেওয়ার জন্য তৈরি হলো। জন্মগত কূটনৈতিক ফুল দিয়ে তুমি কি বোঝাতে চেয়েছো? আমরা এখন বন্ধু। সবকিছু ভুলে ভদ্র মলেকুলা তার ফুল ফেলে দেওয়ার জন্য তৈরি হলো। যথেষ্ট পরিমাণ তরল খাবার নিচে পাঠানো হলো। সম্পূর্ণভাবে অসম্ভব নয় যে প্রভু স্যান্ডউইচের ভবিষ্যতে পৃথিবীর বাজার জয় করা উচিত। কিন্তু আমরা ঈশ্বরের জন্য কি করছি যে তার আমাদের বিয়ের পার্বণ নষ্ট করার জন্য আসা উচিত? যথেষ্ট পরিমাণ তরল খাবার নিচে পাঠানো হলো। সম্পূর্ণভাবে অসম্ভব নয় যে প্রভু স্যান্ডউইচের ভবিষ্যতে পৃথিবীর বাজার জয় করা উচিত। অন্যান্যরা ঘুমোতে চলে গেল, কিন্তু আমি যে ব্যাপারে উৎসাহী, আমি গ্রামে যেতে চাই হুলা হুলা শেখার জন্য। আমি নিশ্চিত তারা উজ্জ্বল চুলের মেয়ে পছন্দ করবে। সাবমেরিন এসে নিজেই খুব উজ্জ্বল ছিল। হ্যালো আমার দ্বীপের ফুল, তোমাকে নৃত্যের জন্য আমন্ত্রণ জানাতে পারি। আমি শঙ্কিত। আমি হুলা হুলার সঙ্গে পরিচিত নই।
কিন্তু আমরা এই ছন্দের বিরুদ্ধে লড়াই করতে পারি। আমাদের সমুদ্র যাত্রার প্রথমেই তোমাকে এখানে দেখেছিলাম। তুমি ছিলে আমার রাতের ঘুমিন চোখের স্বপ্ন, তুমি এবং তোমার সৌন্দর্য। কে কাঁদে? তার গোলাপি গাল বেয়ে চোখের জল যে কোনো শক্তিশালী নাবিককেও হার মানাবে। যাও একবার দেখো। কত সুন্দর! আমি এটা মাদাগাস্কার থেকে এনেছি এবং আমি এটা তোমাকে দিতে চাই। অনেক ধন্যবাদ, এটা আমাকে খুব খুশি করেছে। কোথায় 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 পেলে সুন্দর মহিলা? তারা উধাও হয়ে গেছে। এগুলো স্পিমোনেলা করেছে। এক ঝলকের জন্য হলেও আমি তাকে ফিরিয়ে আনবো। ওহ, তুমি কি জন্মদান করনি? আমি একজন সম্মানিত মেয়ে, তুমি কি জানো না? উচ্চ মর্যাদা সম্পন্ন ইংরেজ পরিবার থেকে এসেছি, কিন্তু তোমার সৌন্দর্য সে কারণে চুরি করছি। হৃদয় তোমার জন্য জ্বলছে স্পিমোনেলা। প্রেমিক নাগর আড়ম্বরপূর্ণ তৃপ্তি দেবে বোকা। আমার দুর্দম অর্কিড, আমি বাইরে আকর্ষণীয় প্রমোত্তরিতে নিয়ে যাব। সেখানে রোমান্টিকভাবে ক্যান্ডেল লাইটে রাতের খাবার নেব, স্যান্ডউইচ। আমি কি তোমাকে জিজ্ঞেস করতে পারি, তুমি কি পারবে তোমার প্রমোত্তরিতে আমাদের দুজনকে রাতের খাবারের নেমন্তন্ন করতে? প্রকৃতির এই সব সৌন্দর্যের তুমি এর জনক হয়ে থাকবে। তুমি বিশ্বাস করো, আমি বহু পত্নী রাখতে চাই না। তাদের মধ্যে একজন ছিল 1 মিনিট আগে। আমি বুঝতে পারছি। আমি তোমাকে দ্বন্দ্বযুদ্ধে চ্যালেঞ্জ করছি, ক্যাপ্টেন জেমস কুক। তোমার সাহস কত? অবশ্যই আমি দ্বন্দ্বযুদ্ধের তোমার চ্যালেঞ্জকে গ্রহণ করছি। স্যার, ক্রুরা জিজ্ঞেস করছে আমরা কখন আবার বাসায় ফিরে যাব। আমরা স্বদেশে ফেরার জন্য কাতর। আমার যতটুকু মনে হয় তোমরা নোঙ্গরের ব্যবস্থা করো, আমি এখনই সেখানে যাব। আমি আশা করছি। পানির পিস্তল দিয়ে একটা দ্বন্দ্বযুদ্ধ, একেবারে আসল বর্বর। আমার আঙুলের ফাঁক দিয়ে 20,000 পাউন্ড বেরিয়ে যেতে পারে যদি আমি আটলান্টিক থেকে প্রশান্ত মহাসাগরের সহজ পথ বের করতে না পারি। আমাকে বিশ্বাস করো ক্যাপ্টেন কুক, এটা অনেক সোজা থলেতে জীবদেহের মাংস রাখার চেয়ে দুটি মেয়েকে দেখাশোনা করা। বিদায় বিদায় বিদায়। তুমি কি উপরে? আমার মনে হয় অ্যাকোয়াটিন্টাস সূর্য দ্বারা স্পর্শিত হয়েছে। মাথার খুলি থেকে আমাকে নির্বাসিত করে দিয়েছে, কারণ সে আমাকে বিয়ে করতে চায়। আমি বুঝতে পারছি না এই বাত মস্তিষ্কের কোনো ক্ষতি করবে কিনা। অ্যাকোয়াটিন্টাস সত্যিকার অর্থে বিয়ে করবে কিনা। আমি হাসিতে সাহায্য করতে পারবো না। সে যদি আমাদের সঙ্গে যোগ দিতে পারে তাহলে আমরা মোবিবিলের দিকে চালিয়ে যাব। এই বিস্ময়কর প্রাণী কি চায় আমার কাছে? তুমি বিয়ে করার জন্য কসম খেয়েছিলে এবং আমার কোনো চাহিদা ছিল না। তুমি এখানে থাকো, ফিরে এসো। আমি দায়ী ছিলাম না, আমার বাজে ধরনের অসুখ ছিল। আমি তোমার জন্য সুন্দর গান গেয়েছিলাম। আমি গরম জামা কাপড় পরিয়ে রাখবো
যতক্ষণ না সুস্থ বোধ করো, যে জন্য ধন্যবাদ পেয়েছি। সুতরাং একটা আঘাত হওয়ায় এই ট্যুরিস্ট সিজন শেষ। ক্যাপ্টেন কুক সার্ভিসের জন্য তার রাজা এবং ব্যাংক হিসাব শেষ করে এবং অতি সত্বর ইংল্যান্ডে ফিরে যাবে। এবং আমাদের নেপচুয়েন্সরা মিলনোৎসবে আনন্দিত। সেটা ছিল ছুটির দিনে সত্যিকার দুঃসাহসিক যাত্রা। এখন আমি শান্তিপূর্ণভাবে বাড়ির দিকে ফিরতে চাই। আমি সবসময় একটু তাড়াতাড়ি অনুভব করি যখন একা ওটারিয়া ত্যাগ করি। তুমি কি জানো, আমি চিন্তা করছিলাম সাতটে বাসায় যাব, কিন্তু মোবিবিল আমাদের যেতে দিচ্ছিল না। ঢেউ আবার ফিরে আসতে লাগলো। বিদায় হেলেকালা, আমরা আবার সহসা ফিরে আসব পরবর্তী ঝড়ের পরে।